হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। এখন সময় ওই 11টার মতো বাজে। তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কিন্তু বাড়িতে নেই, এসেছি বাবার বাড়িতে। তো সেখানেই তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করছি। তো তোমাদেরকে আগের দিন যে ব্লগে বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, তো আমি সেখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম যে ঠাকুরদার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেটা আজকে ভালোভাবে ক্লিয়ার করবো যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো আর কি। তো এখন দেখতেই পাচ্ছ আমি এখানে একটুখানি মুড়ি নিয়ে এই হামনদিস্তাতে করে একটুখানি ছাতু করছি, মুড়ির ছাতু করছি, যেহেতু বাড়িতে ছাতু নেই আর ঠাকুরের যেহেতু কপালে লেগেছে। তো মুড়িটা খেতে গেলে একটুখানি শক্ত, তো সেই জন্য তো সেটা একটুখানি মানে প্রেশার দিয়ে খেতে হয়। তো সেটাতে মাথায় একটুখানি মানে প্রেশার পড়ছে। তো সেই জন্যই ভালো একটুখানি ছাতু করে দিই। তো এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে চিনি দিয়ে করে নিচ্ছিলাম। আর ঠাকুমা এসে আমাকে বলছিল যে অসুস্থ হবে না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, কে অসুস্থ হবে। তো সেখানে একটুখানি নালিশ করছিলাম, বলছি যা হয়েছে ঠিক আছে, এখন তো অসুস্থ, এখন তো দেখতেই হবে। তো এখানে দেখো লবণ, চিনি, কাঁচা লঙ্কা একটুখানি নিয়ে নিলাম যাতে টেস্টটা ভালো হয়। তো বলার পরে ঠাম্মার হলো না। তো ঠাকুমা একদম কাছে এসে আমাকে বলছে যে একদম খায় না, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না। আর ঠাম্মা না কেবলই দোকান থেকে এসে একটুখানি ছাগলদের দেখাশোনা করলো, তাই এরকম অবস্থা হয়ে আছে। আর গ্রামের মানুষ এইরকমই হয়। তো যাই হোক, আমি এখন দেখো ভালো করে একটুখানি গুলিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে, খুব একটা গোলাবো না, যেহেতু মুড়ির ছাতু না, খুব একটা যদি পাতলা হয়ে যায় ভালো লাগবে না। তো আমি আসার পর ঠাকুরটাকে মাথা ধুইয়ে দিলাম, যেহেতু স্নান করা নিষেধ রয়েছে। শরীরে অনেকটা জায়গায় কেটে গেছে, অনেক জায়গায় ব্যান্ডেজ পড়েছে। তো সেই জন্য স্নান তো হবে না, সেই জন্য ঠাকুরটাকে একটুখানি মাথা ধুয়ে একটুখানি খাইয়ে দিয়ে আর একটুখানি স্যালাইন দিয়েছিলাম আর কি। মানে স্যালাইন করে দিয়েছিলাম, গুলে দিয়েছিলাম। তো সেটা খাওয়া দাওয়ার পর আমি একটুখানি জেঠু ওদের বাড়ি থেকে স্নান করে আসলাম, যেহেতু এখানে জলের খুব আকাল বলতে পারো। তো সেই জন্য আর কি। আর এখানে ভাই আমার সাথে স্নান করতে গেছিলো। তো ভাই এসে আমাকে, যখন আমি ভিডিওটা করি তখন দেখছিল যে ক্যামেরার মধ্যে কেমন লাগছে সেটাই দেখছিল। আর যেহেতু ভাই স্নান করতে গেছিলো, তো আমার নাইটির সাথে সাথে ওর জামা কাপড়গুলো কিন্তু এদিকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আমার বাড়িতে আসলে বাবার বাড়িতে ভাত কিন্তু খাওয়া কমই জোটে আর কি। তো এখানে ওর জন্য একটা ডিম ছিল, ও বললো চল ভাগাভাগি করে খাবো। তো সে আমাকে ডেকে নিয়ে গিয়ে ওদের বাড়িতে ভাত মানে খেতে বসিয়ে দিয়েছে। তো আমি বললাম যে টিভিটা অন কর, কিন্তু ওদের টিভির যে অবস্থা, আমাদের ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও সিগন্যাল আসেনি। তো এখানে না একদম শান্তভাবে ভয়েস ওভার দেওয়া যায় না, সেই জন্য আমি তোমাদের ভিডিওটা দিতে পারিনি। আর মানে ভিডিও দিলেও কিন্তু এখানে মানে নেট খুব প্রবলেম করে, যে এখানে একদম নেটওয়ার্ক পায় না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ছাগলের এসব পাবেই, কারণ এখানে একটা বদ্ধ করে এরকম দেওয়ার মতো জায়গা নেই। তো এগুলোকে একটুখানি ইগনোর করো। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বসেছিলাম, একটুখানি ফোন দেখছিলাম, বাইরে দেখি মানে বাড়ির ভেতরে তো একদম নেটওয়ার্ক কানেকশন পায় না, মানে এমবিতে একদমই চলবে না, কল ঠিক আছে কিন্তু একদম ডাটা ইউজ করা যায় না বাড়িতে। তো সেখানে এই গরমের দিনে একটুখানি কুলফি না খেলে হয়। আর এই যে কুলফিগুলো, মানে কুলফি মালাইগুলো যে প্লাস্টিকে থাকে না, ছোটোবেলায় আমার এগুলো যে কী নেওয়ার শখ ছিল, কিন্তু শুধু কুলফিটা দিত, এটাই দিত না। এদিকে বিকেলবেলাতে এসেছিলাম দোকানে এসে এদিকে ঠাকুরমা হলো দোকান গোছাচ্ছিল। তো আমি বললাম চলো আমি একটুখানি হেল্প করে দিই তোমাকে। তো এদিকে ডিমের পাতার মধ্যে ডিমগুলো ভালো করে সাজিয়ে রাখা হচ্ছিলো, সেখানেই আমি একটুখানি ভালো করে এখানে কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম। আর চলো ছোটোবেলায় একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি, আর সাথে অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে সেটাও শেয়ার করি। আগে না যেই দেখতাম যে দোকানে আজকে লবণের বস্তা এসেছে, সেই আর দোকানের আশেপাশেই আর কি ভিড়তাম না। তো সেটাই আজকে গল্প করছিলাম। আর ঠাকুরদা বলছিল হ্যাঁ, ছোটোবেলায় যদি দেখে যে লবণের বস্তা এসেছে তাহলে আর এদিকে একদমই ভিড়তো না। আর এখন না, এই যে একবারে 3টে 4টে করে নিয়ে আসছে, আর তখন 1টা 2টো করে না প্রচুর সময় লাগতো। আর ছোটোবেলায় কাজ করতেও খুব একটা ভালো লাগতো না, সেই জন্যে। তো এবারে বলি অ্যাক্সিডেন্টটা আমার ঠাকুরদার হয়েছে। এই যে পাশে বসে রয়েছে চেয়ারে, দেখতে পাচ্ছ। আসলে দাঁড়িয়েছিল, তো উল্টো দিক থেকে মানে দাঁড়িয়েছিল, আর উল্টো দিক থেকে রং সাইডে এসে একটা টোটো আর কি ধাক্কা মেরেছে, আর ধাক্কায় একদম পাকা রোডের মধ্যে পড়ে গেছে আর কি। তো সেখান থেকে কিন্তু একটুখানি মাথায় ভালোই লেগেছে বলতে পারো, সাথে হাতে পায়ে অনেক জায়গায় ব্যান্ডেজ পড়েছে। স্ক্যান করতে গেছিলো, সেটা তোমাদের সাথে আমি বলেওছি যে সেখানে গেছিলাম। তো তারপরে আমাকে বলছিল যে ভালো লাগছে না, ভালো লাগছে করছিল। সেই জন্য ভাবলাম চলো একটুখানি ঘুরে আসা যাক। তো এখন মোটামুটি সুস্থ আছে। তোমরা যখন ভিডিওটা দেখছো, মানে যে ভিডিওতে বসে রয়েছে, তখনও হালকা বলছিল যে মাথা ঘোরাঘুরি করছে, কিন্তু আজকে যখন তোমরা ভিডিওটা পাচ্ছ, যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তখন কিন্তু একদম সুস্থ। তারপরে রাত্রে বিকেলের দিকে পিসি এসেছিলো। আগে জানলে একসাথেই আসতাম, যেহেতু জানতাম না সেই জন্য আমি সকালবেলা এসেছি, আর পিসি ওই দুপুরের দিকে এসেছে। তো রাত্রেবেলাতে ঠাম্মা বলছিল যে
আমাদের দোকানে তো চা করা হয়, তোমাদেরকে একটা শর্টসে বলেছি। তো সেখানে জাল মানে দুধটাকে জাল দিয়ে এইভাবে সর পড়ে যায়, তো সেটাকে মানে পিসিকে আর কি খেতে বলছিল। আর এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি বাবু হয়ে একদম হলো চকিতে বসে রয়েছি আর পিসির লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আর এদিকে ঠাকুরদা শুয়ে রয়েছে, আর এদিকে কিন্তু সব এখন ধরো ওই 10টা মতো বাজে। তো খাওয়া দাওয়া করে সবে মাত্র শুলাম। আর আজকে একটুখানি বাইরে যাব, সেই জন্য ভাবলাম যে এডিট করে তাড়াতাড়ি তোমাদেরকে ব্লগটা দিয়ে দিই। তো আজকের ব্লগটা মানে এইটুকুই ছিল। কেমন লাগলো আজকের ব্লগটা? যদি আজকের ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কালকে কিন্তু ঠিক সময় মতো ব্লগ আসবে।